ভাই, পরকালের আফসোস কিন্তু অনন্তকালের আফসোস, ঠিক কি না? পরকালে যদি আফসোসকারী হতে হয়, এই আফসোসে কোনো শেষ নাই। দুনিয়ায় আফসোস করা ভালো, নিজের ভুলগুলা শুধরে নেওয়া, আফসোস করে এটা আপনাকে সঠিক রাস্তায় নিয়ে আসবে। কিন্তু মৃত্যুর পরে যদি আফসোস করা হয়, এই আফসোসের কোনো সীমা থাকবে না, ঠিক কি না? আল্লাহ বলছেন এই আফসোসের কি দাম আছে? দুনিয়ায় তুমি আমার ভয়ে এক কাতলা চোখের পানি বের করতে, এই এক কাতলা চোখের পানি বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিত, সুবহানাল্লাহ। আর পরকালে মানুষ কানবে, আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা এই আফসোসের কোনো দাম নাই। এমন যদি হয় দুনিয়ার আফসোস 2 লাখ হারিয়ে গেছে, 5 লাখ পেলে আফসোস চলে যাবে। হ্যাঁ, একটা বাড়ি ভেঙে গেছে, ভালো দালান তৈরি হয়ে গেলে আফসোস চলে যাবে। কিন্তু দুনিয়ার এই জীবনের অবহেলার কারণে আমার থেকে যদি বড় বড় নিয়ামতগুলো হারিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর দরবারে আমাকে আফসোস করতে হয়, আসামি হতে হয়, এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না, ঠিক কিনা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, আল্লাহ তাআলা तमाम সকল ঈমানদার বান্দাদেরকে বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, হে আমার ইবাদতকারী বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, নিজেদের প্রতি জুলুম করেছো, খবরদার তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ যত অপরাধ হয়েছে আল্লাহ সব গুনাহ খাতা তোমার মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। কারণ এই যে আয়াতে কারীম, যে যেই জায়গার মাছি সে সেই জায়গায় যায় ভাই, যার যেই জায়গার আশা দরকার সে সেই জায়গার আশা পেলে খুশি হয়ে যায়। এই যে আয়াতে কারীমে আল্লাহ বললেন, বান্দারা তোমরা খবরদার আমার রহমত থেকে নিরাশ হবে না। এই আয়াত একজন বান্দাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার দাদাজান হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পর্তাবে কাইয়ুমুজ্জামান আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন একটা কথা প্রচলন আছে, তিনি বলতেন যদি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমটা না নাজিল করতেন, না দিতেন, আমি আব্দুল হাই কলিজা ফেটে মৃত্যুবরণ করতাম। আল্লাহু আকবার। মানে পেরেশানি। আল্লাহ যে বলছেন, বান্দা তুমি নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। এই একটা আয়াতে কারীমকে যদি আমি সামনে রেখে এগিয়ে যেতে পারি, হতে পারে আমার জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিতে পারে, সুবহানাল্লাহ। কারণ ইসলাম এটা প্র্যাকটিক্যাল দিন, জীবন ব্যবস্থা। আপনি কিভাবে খাবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে চলবেন, কিভাবে ফিরবেন, কিভাবে পরিবারের সাথে জীবন যাপন করবেন, আল্লাহ ইসলামের মধ্যে সব দিয়ে দিয়েছে। কিন্তু আমরা তো এগুলি বুঝতে চাই না। আমরা শর্টকাট ইসলাম পালন করতে চাই, পার্মানেন্ট মুসল্লি হতে চাই না। পার্ট টাইম দুনিয়াতে তালে তব্বা লালে লব্বা, মরে গেলে মিল্লাতে রাসূলুল্লাহ, ব্যাস আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল। প্রিয় ভাই, বোকামি করব না। এই জীবনটা মহামূল্যবান সময়। আল্লাহ কোরআনে বলছেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে মাবুদকে রবকে ভয় করতে হয়, হাক্কা তুকাতি। ও ঈমানদারেরা, খবরদার তোমরা মুসলমান না হয়ে কবরে যাবে না। ওই কবরটা বড় কঠিন বিষয়, এখান থেকে পালানোর কোনো জায়গা নাই। সাইয়্যিদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি কবরের পাশে গেলে বড় কান্নাকাটি করতেন। সাহাবে আজমাইন জিজ্ঞেস করছেন যে আপনি কবরের পাশে গেলে এত কান্নাকাটি করেন, অথচ অন্য সময় তো এইভাবে কান্নাকাটি করেন না। তিনি বলতেন, সাইয়্যিদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, এই কবর এমন এক জায়গা, এই জায়গায় যে পাশ পেয়ে যাবে, এই জায়গায় যে পার পেয়ে যাবে, সে সব জায়গায় পার পেয়ে যাবে, আর এই জায়গায় যে আটকে যাবে, সব জায়গায় আটকে যাবে। কি কথা বুঝতে পেরেছেন ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? নারে তাকবীর। প্রিয় ভাই, এই জন্য আল্লাহ বলছেন, বান্দারা তোমরা যত অপরাধ করেছো আমার কাছে ফিরে আসো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা।
সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন, বান্দা, ও আমার বান্দা, যারা আমার কাছে তওবা করবে, আমার কাছে ফিরে আসবে, এবং তাকে যে আমি ঈমান দান করেছি, ঈমানকে যে সংরক্ষণ করবে, নেক আমল দ্বারা, সৎ কর্ম দ্বারা নিজের জীবনটাকে সাজিয়ে দিবে, আল্লাহ বলছেন আমি তাদের গুনাহ খাতাগুলোকে সওয়াব দ্বারা আমি পরিবর্তন করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাই, আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ খুশি হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে আজমাইনকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, ওই যে মহিলা এত পেরেশান, এত অস্থির কেন? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সে তার সন্তানকে হারিয়ে ফেলেছে। পরক্ষণে দেখা যায় মহিলা বড়ই খুশি, বড়ই আনন্দিত। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, মেয়েটা অত খুশি কেন, এত আনন্দিত কেন? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সে তার হারানো সন্তানকে ফিরে পেয়েছে। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, একজন হারানো সন্তানকে পেলে তার মা যতটা খুশি হয়ে যায়, আমার আল্লাহ তার থেকে ৭০,০০০ গুণ খুশি হয়ে যান যখন একজন গুনাহগার বান্দা আল্লাহর কাছে ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন নারায়ে তাকবীর। তাহলে আমরা গোলাম কার? একবার এক বাক্যে বলেন, আমরা গোলাম কার? দাসত্ব করব কার? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, অনর্থক তোমাকে আমি দুনিয়াতে পাঠাই নাই, আমার দাসত্ব করো, আমার কাছে ফিরে আসো, ইনশাআল্লাহ তোমার যা বিষয় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি যা করেছো, যা ভুল ত্রুটি করেছো, ফিরে আসো, আমি তোমার গুনাহ খাতাগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এই যে আয়াতে কারীম কেন আল্লাহ নাজিল করলেন, এর প্রেক্ষাপটে বলা হয়েছে, তাফসীরের মধ্যে পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই সময়কার কিছু মানুষ যারা অনেক বড় বড় গুনাহ করেছে, অপরাধ করেছে, এমন কি জীবন্ত মানুষকে জীবন্ত কবর দিয়েছে, অনেক মানুষকে অপরাধ করেছে, হত্যা করেছে, বড় বড় অপরাধ করেছে, জেনা ব্যভিচারে জড়িয়ে গেছে, বড় বড় অপরাধ করেছে। তারা একদিন এসে সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়ার কাছে এসে বলছেন যে আপনি যে ধর্ম প্রচার করেন এটা অতি উত্তম ধর্ম, কিন্তু আমরা তো এই গুনাহ করেছি, এই অপরাধ করেছি, আমাদের কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করে দেওয়া হলো যে বান্দারা, তোমরা যারা অপরাধ করেছো, অবিচার করেছো, জুলুম করেছো, খবরদার তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসে কুদসি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, বনি ইসরায়েলের জমানায় দুজন সহধর্মী, একই ধর্মের মানুষ, একজন বেশি বেশি ইবাদত করতেন আর আরেকজন খালি নিজের মতো করে গুনাহ খাতায় জড়িয়ে থাকতো, খালি অপরাধ গুনাহ খাতায় জড়িয়ে থাকতো। তো ইবাদতকারী বান্দা তাকে নসিহত করতেন যে তুমি এত গুনাহ করো কেন, এত অপরাধ করো কেন, এত পাপাচার করো কেন? এই গুনাহগার বান্দা, পাপাচার ব্যক্তি বলতো, তুমি আমাকে আমার রবের সাথে বোঝাপড়া করতে দাও। তোমাকে কি আল্লাহ তাআলা বিচারক করে পাঠিয়েছেন নাকি? আমাকে আমার রবের সাথে বোঝাপড়া করতে দাও। একদিন ওই ইবাদতকারী বান্দা বলেই ফেললেন যে আল্লাহর কসম, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন না। কি বললেন? আল্লাহর কসম, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন না, তোমাকে ক্ষমা করবেন না। আমার ভাই, হাদিসে কুদসিতে বলা হয়েছে, অতঃপর দুজন ব্যক্তি মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদেরকে দাঁড়া করানো হলো। রব্বুল আলামিন ওই ইবাদতকারী বান্দাকে জিজ্ঞেস করলেন, কিসে? তোমার কি আমার ক্ষমতায় হাত আছে? তুমি কি আমার সম্পর্কে জানতে না, নাকি আমার ক্ষমতায় তোমার কোনো হাত আছে? তুমি কি করে জানলে যে আমি আমার বান্দাকে ক্ষমা করব না? সুবহানাল্লাহ বলবেন না? এই রহমতের গভীরতা কত! আপনার রব আপনাকে মহব্বত করে, ভালোবাসে। দুনিয়ার সবার ভালোবাসা আপনার আছে। মায়ের জন্য চোখের পানি পড়ে, বাবার জন্য চোখের পানি পড়ে,
পরিবারের জন্য মায়া আছে, সন্তানের জন্য চোখের পানি পড়ে, সম্পদ হারিয়ে গেলে আফসোস হয়, কিন্তু দুনিয়ায় বসে যে আখিরাতে সফলতা হারিয়ে ফেলছেন, দুনিয়ায় বসে যে আল্লাহ হারা হয়ে যাচ্ছেন, এজন্য কি কখনো আমার আফসোস হয় না? কি কথা বুঝতে পারেননি ভাই? প্রিয় ভাই, রব্বুল আলামিন বলছেন, কিসে তোমাকে, তুমি কি করে জানলে যে আমার গোলামকে আমি ক্ষমা করব না, আমার বান্দাকে আমি ক্ষমা করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, ইবাদতকারী বান্দাকে বলা হবে এর কোনো আমল কবুল করা হয়নি, একে জাহান্নামের আগুনে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আর ওই পাপাচার ব্যক্তি যে বলতো আমাকে আমার রবের সাথে ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন, ফেরেশতাদের বলবেন, যাও, আমার এই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই সত্তার কসম, ওই যে একটা কথা সে বলেছে যে আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, আল্লাহর কসম তুমি জান্নাতে যাবে না, ওই একটা কথা এই বান্দাকে জাহান্নামে নিয়ে গেছে, দুনিয়াও ধ্বংস করে দিয়েছে, আখিরাতও ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা ভাই? এই জন্য খবরদার, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। মনে রাখবেন, আল্লাহ বলছেন, যারা ঈমানকে সংরক্ষণ করবে এবং ভালো ভালো কাজ দ্বারা নিজের জীবনকে সাজাবে, আল্লাহ বলছেন তারাই জান্নাতি হবেন এবং জান্নাতে চিরস্থায়ী তারা বসবাস করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বান্দারা, এমন কিছু নাই যেটা তোমার প্রতি আমি চাপিয়ে দিয়েছি, পারবে না। ইসলামে এমন কোনো বিধান আপনারা দেখাতে পারবেন না। যেই ব্যক্তি ফকির মিসকিন, টাকা পয়সা নাই, আল্লাহ তাআলা তার জন্য হজের বিধান করেন নাই, করেছেন? কথা বলেন, করেছেন? যে ব্যক্তি যাকাত দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, তার জন্য যাকাতের বিধান নাই। যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ে না, তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া বাধ্যতামূলক নয়, অথচ সওয়াব সমান। দাঁড়িয়ে নামাজ পড়েছে পাওয়ালা মানুষ, আর পা নেই বসে নামাজ পড়েছে, আল্লাহর দরবারে দুজনের সওয়াবে কোনো কমতি হবে না, সমান সওয়াব আল্লাহ দান করবেন। ইবাদত সুন্দর হবে, সুন্দর অনুযায়ী আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাই, আমার রব দয়াময়, মৃত্যু আমাদের ডাকছে, যেতে হবে। কবরবাসী পড়ে আছে, তারা জানে এই কবরের জায়গাটা কত কঠিন জায়গা। উজবেকিস্তান, হিন্দুস্তান, তুর্কিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, সব স্থানের খবর পাওয়া যায়, কিন্তু ওই কবরস্থানের খবর কিন্তু পাওয়া যায় না। কি ঠিক কিনা? প্রিয় ভাই, আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন, যেভাবে চান তাকে ক্ষমা করবেন, কিন্তু আমাদের ক্ষমার তালাশে থাকতে হবে। খালি দুনিয়ার মানুষের মতো লাগাম হারা হলে হবে না, লাগামওয়ালা আমাদের হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? লাগামওয়ালা মানে বুঝেন তো? হ্যাঁ, যেই পশুর গলায় লাগাম থাকে, এই পশুর টেনশন থাকে না, ও জানে ওর মনে ঠিক মতো খাবার ওকে পৌঁছে দিবে। কি ঠিক কিনা? আর যার লাগাম থাকবে না, ও রাস্তাঘাটে চলাচল করবে, এ কান ধরে টান দিবে, ও পিছন ধরে টান দিবে, ও ঝাঁটাপিটা করবে, ও লিট মারবে, পাটকেল মারবে। কি ঠিক কিনা? ওর মনিব নাই। আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমাদের রব আছে, আমাদের দুঃখের কথা শোনার মানুষ আছে, দুঃখের কথা শোনার জন্য আমাদের জায়গা আছে। রব্বুল আলামিন আছেন, তাকে বিপদের কথা বলবো, সুখের কথা বলবো, দুঃখের কথা বলবো। আমার সুখ দুঃখের খবর রাখেন কে? বলেন না কে? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করে দিবেন। আমাদের প্রস্তুতি থাকা চাই, কিয়ামতের সময় হাসরের ময়দানে এমন একজন বান্দা থাকবে, এমন একজন গুনাহগার বান্দা থাকবে যে অনেক গুনাহ করেছে, অনেক অপরাধ করেছে, অনেক পাপাচার করেছে, সে পেরেশান থাকবে। এমন সময় রব্বুল আলামিন তার কুদরতি মুখ বান্দার কানের কাছে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কুদরতি মুখ এনে বলবেন, ও বান্দা, তুমি না এই গুনাহ করেছো, এই অন্যায় করেছো, এই পাপাচার করেছো? আল্লাহ, আমি করেছি। বান্দা, তুমি তো ইচ্ছা করে করেছিলে না? আল্লাহ, আমি ইচ্ছা করে করেছি। শোনো বান্দা, তুমি তো আমার অবাধ্য হয়ে করেছিলে। আল্লাহ, আমি অবাধ্য হয়ে করেছি। জেনে বুঝে করেছো? আল্লাহ, আমি জেনে বুঝে করেছি। ও আমার বান্দা, ও আমার বান্দা, তোমার গোনা খাতাগুলো তুমি গোপনে করেছিলে, আজকে আমি গোনা খাতাগুলো গোপন রাখলাম, তোমার প্রতি রহমতের দৃষ্টি দিলাম এবং গোপনেই আমি তোমার গোনা খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সব থেকে একেবারে অল্প নগণ্য ঈমানওয়ালা বান্দাকেও আল্লাহ কোন জান্নাত দান করবেন জানেন?
যিনি সামান্য ঈমানওয়ালা হয়েও কবরে যাবেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত দিবেন একটু বলে শেষ করে দেব, সময় অল্প, দোয়ার মাহফিল। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার করবেন। বিচার করে একজন বান্দাকে রব্বুল আলামিন বিচার করে নির্দেশনা দান করবেন, যাও এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়া করিয়ে দাও। শুনতে পাচ্ছেন আপনারা? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়া করিয়ে দাও। বান্দার শরীরের অংশটা দাও জাহান্নামের দিকে, পিছনের অংশটা দাও জান্নাতের দিকে। তো বান্দা এই অবস্থায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বান্দা জান্নাতের সুগন্ধ সেখানে পাবে। সুবহানাল্লাহ। বান্দা আফসোস করবে, কাঁদবে, কান্নাকাটি করবে। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুমি কাঁদছো কেন? আমি কি তোমার প্রতি কোনো অবিচার করেছি, তোমার প্রতি কোনো জুলুম করেছি? না রব্বুল আলামিন, আপনি আমার প্রতি কোনো জুলুম করেননি, কোনো অবিচার করেননি, তাহলে কাঁদছো কেন? আয় রব্বুল আলামিন, আমি এজন্য কাঁদছি যে আমি এখান থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি, কিন্তু জান্নাতটা দেখার সৌভাগ্য আমার হয়নি, এজন্য আমি আফসোস করে কাঁদছি। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দা, তুমি কি আমার কাছে কিছু চাও? আল্লাহ যদি দয়া করে জান্নাতটা দেখার সুযোগ করে দেন। বান্দা আর কিছু বলবে না তো? আল্লাহ আর কিছু চাবো না। রব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিবেন, যাও আমার এই বান্দাকে জান্নাতের কাছে নিয়ে যাও, জান্নাতটা দেখার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এবার জান্নাত দেখার পরে বান্দা আবার কান্নাকাটি করবে, আফসোস করবে। আল্লাহ বল, বান্দা তুমি আবার কাঁদছো কেন? আল্লাহ একটু কি জান্নাতের মাঝখানে দিবেন না? আমি তো জান্নাতটা এখান থেকে ভালো মতো দেখতে পাই না। সুবহানাল্লাহ বলেন। কারণ সে তো জানে যে বান্দা একবার জান্নাতে ঢুকলে এই বান্দাকে আর জান্নাত থেকে বের করা হবে না। বান্দা বলবে, প্রিয় ভাই, রব তার গোলাম, গোলামের সাথে রবের সম্পর্ক কেমন হয়? আল্লাহ বলেন, বান্দা তুমি না বলেছিলে আর কিছু বলবে না? আল্লাহ এটা আমার শেষ চাওয়া, অঙ্গীকার করছি আর কিছু বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, যাও আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে দাঁড়া করিয়ে দাও। এবার জান্নাতের মাঝখানে আসার পরে সে আবার কান্নাকাটি করবে। রব্বুল আলামিন বলল, আমার বান্দা তুমি আবার কাঁদছো কেন? আয় রব্বুল আলামিন, এত নিয়ামত আমার আশেপাশে, এগুলি কি একটু ভোগ করার তৌফিক হবে না? একটু কি নিয়ামতগুলো পাবো না? সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলল, আমার বান্দা এটা কি তোমার পছন্দ হয়েছে? তুমি কি এই জান্নাতটা পছন্দ করেছো? আল্লাহ আমি এই জান্নাতটা পছন্দ করেছি। রব্বুল আলামিন বলল, শোনো বান্দা, তুমি ছিলে জান্নাত জাহান্নামের মাঝখানে, আমি তোমাকে জান্নাত দেখার সুযোগ করে দিলাম। ও আমার বান্দা, তুমি চাইলে জান্নাতের মাঝখানে আসতে, সেই সুযোগ দিলাম। তুমি চাইলে নিয়ামত ভোগ করতে। ও আমার বান্দা, তোমার মতো এরকম নগণ্য গোলামের জন্য আমি একটা নয়, দুটো নয়, 10টা এরকম জান্নাতকে আমি নির্ধারণ করে রেখে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না নারায়ে তাকবীর? মনে রাখবেন প্রিয় ভাই, মানুষ চলে যায়, হয় সফল হয়ে যায়, না হলে ধ্বংস হয়ে যায়। সফলতা হলো এই দুনিয়ায় বসে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে আখিরাতের বিষয় প্রস্তুতি নিতে পেরেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সফল করে দিবেন। আর দুনিয়ায় বসে ভালো পোশাক পরেছি, ভালো গাড়ি হয়েছে, ভালো বাড়ি হয়েছে, ক্ষমতা আছে, প্রভাব আছে, এলাকার মানুষ মূল্যায়ন করে, কিন্তু আমি আখিরাতে আগাতে পারি নাই, দুনিয়া আদায় করতে করতে আখিরাতটা আমার থেকে চলে গেছে, তাহলে আমার মতো হতভাগা আর কেউ নাই। ঠিক কিনা? এইজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমানকে সংরক্ষণ করবে, নেক আমল দ্বারা নিজের জীবনটাকে সাজাবে, আল্লাহ বলছেন তারাই জান্নাতি হবেন এবং তারাই চিরস্থায়ী জান্নাতে বসবাস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। এই যে মরহুম ফজল আলী সাহেব চলে গেলেন, এরকম অনেকেই যখন তখন চলে যেতে পারি। হতে পারে যে আমাদের অনেকের কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কি ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের আবদার করতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান পাওয়ার পরও নিজেকে কবুল করতে পারলো না, তার মতো হতভাগা কেউ নাই। রমজান আসছে যাচ্ছে কিন্তু আমরা মুসল্লি আগের মতোই রয়ে যাচ্ছি, তাহলে এই রমজান কি কাজে দিবে আমার?
এই জন্য আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করতে চাই, আমার দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি, অন্তত তওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হব। রাজি আছি ইনশাআল্লাহ? বলেন রাজি আছি ইনশাআল্লাহ? নিজের অপরাধের জন্য আল্লাহকে বলবেন, তওবা করবেন, ক্ষমা চাবেন, আল্লাহর কাছে মাফ চাবেন যে আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তওবা করবেন। সেই সাথে তওবাকারী বান্দার দাম আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ মাসুম, তথাপিও দৈনন্দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের উপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়তেন, মাফ চেতেন। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, তওবা মানে ফিরে আসা। আর আমার রাসূল দৈনন্দিন ক্ষমা চেতেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সাইয়্যিদুল ইস্তেগফার পড়তেন। সাইয়্যিদুল ইস্তেগফারের দাম আছে, আপনারা পারেন কিনা জানি না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিনের প্রথম অংশে এটা আমল করে, সারা দিন যখনই সে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে জান্নাতি করে মৃত্যু দান করবেন। আবার রাতের প্রথম অংশে যদি কেউ পড়েন, রাতের যখনই সে মৃত্যুবরণ করবেন আল্লাহ তাকে জান্নাতি করে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রিয় ভাই, আমার রাসূল নিষ্পাপ, তথাপিও আল্লাহর কাছে দৈনন্দিন 70 বারের উপরে ক্ষমা চাইতেন। তাহলে আমরা এত ময়লা, এত আবর্জনার মধ্যে পড়ে আছি, শরীর পরিষ্কার করতে ইচ্ছা হয়, পোশাক আশাক ধুয়ে সুন্দরভাবে সাচ্ছি, কিন্তু রুহের খোরাক কোথায়? রুহের খবর কি? নফসের তাড়নায় তো জীবনটা শেষ করে দিলেন। কি পেলেন? বলেন যে আমি এটা পেলাম, আমি আমেরিকার বড় বড় মানুষের মতো ধনী হতে পেরেছি, হারাম খেয়ে খেয়ে অনেক কিছু অর্জন করতে পেরেছি। বলতে পারবেন না। কিছুই হারালাম, দুনিয়াও হারালাম, আখিরাতও হারালাম। ঠিক কিনা ভাই? এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলি, তওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত হব, আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাবো। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ, যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তাকে ক্ষমা করে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় বিষয়, প্রিয় ভাই, রমজান মাস, আমি 3টা বিষয় অনুরোধ করব। দ্বিতীয় বিষয়, যে আজকে থেকে নিয়ত করি যে আমরা গুনাহকে কমিয়ে দেব, আমলকে বাড়িয়ে দেব। বুঝেন নাই? গুনাহ কমে যাবে, আমল বেড়ে যাবে। যদি আপনি গুনাহকে কমাতে চান অবশ্যই আমল বাড়াতে হবে। আমল না বাড়লে গুনাহ কমবে না, নেক আমল বাড়াতে হবে। কারণ আমলের সাথে জান্নাতের সম্পর্ক। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে না থাকলে কখনোই আপনি সঠিক ভালো মানুষ হতে পারবেন না। তৃতীয় বিষয়, যে আপনাকে একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। ভালো মানুষ না হলে ভালো মুসলমান হওয়া যায় না। এটা মাথায় রাখবেন যে একজন ভালো মানুষ না হলে ভালো মুসলমান আপনি হতে পারবেন না। তাহাজ্জুদ পড়েন, কি বলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিকির আজগার করেন, ফুরফুরা শরীফের পীর সাহেবের মুরিদ হয়েছেন, সব ঠিক আছে, কিন্তু ভালো মানুষ আপনি হতে পারেননি। সমাজের মানুষ আপনার থেকে নিরাপদ নয়। মানুষ আপনাকে ভালো চোখে দেখে না, মারা যাওয়ার পর আপনি কাঁদবেন, মানুষজন হাসবে, এরকম মানুষ হয়ে কখনোই কবরে নাজাত পাওয়া যাবে না। কি কথা আমার বুঝতে পেরেছেন? একজন ভালো মানুষ হতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোচ্চ উপকারী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ উপকারী মানুষ, আমাদের শিক্ষা দিয়ে গেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ এমনি এমনি বলেননি। কেমন উপকারী মানুষ ছিলেন আমার রাসূল, একটু নমুনা আপনাদের না বললেই নয়। অল্প সময়, প্রিয় ভাই, মক্কা বিজয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। একজন বৃদ্ধ মহিলা পেরেশান হয়ে ছোটাছুটি করে বেড়ায়। আল্লাহর রাসূল বললেন, বুড়িমা তোমার পেরেশানির কারণ কি? বুড়ি মহিলা বলছে, তুমি কি শোনোনি আজকে মক্কায় মুহাম্মদ প্রবেশ করবে, যাকে পাবে তার গর্দান কেটে দিবে? বলে, হ্যাঁ। পেরেশানি কিসের? বলে, আমার এত বড় বোঝা যেটা টানার শক্তি আমার নেই। মক্কায় যাকেই বলি সবাই পালিয়ে যে যার মতো দরজা বন্ধ করে দিয়েছে, কারণ তারা তো জানে যে আমার রাসূলের সাথে তারা কি আচরণ করেছে। হযরত বেলালের হাতে পায়ে পেরেক মেরেছেন, বুকে পাথর চাপা দিয়েছেন, সাহাবায়ে আজমাইনকে রক্ত গোস্ত আলাদা করেছেন, চামড়া গোস্ত, এইভাবে শাস্তি দেওয়া হয়েছে।
তারা জানে, তারা সব পালিয়ে গেছে, আজকে কি হবে। আল্লাহ রসুল মক্কায় প্রবেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো আমি তোমার বোঝা টেনে দিই। তিনি একজন বিধর্মীর বোঝা টেনে দিতেন। তাহলে বোঝা যায় যে উত্তম মানুষ হওয়া কত গুরুত্বপূর্ণ বিষয়। বোঝা টেনে দিয়ে আল্লাহ রসুল ফিরে আসছেন। বৃদ্ধ মহিলা বলছেন, তুমি চলে যাচ্ছ, পারিশ্রমিক নিবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমার কোনো পারিশ্রমিক দরকার নেই। বলে, হ্যাঁ, মক্কায় আবার এমন মানুষ আছে যে বোঝা টেনে দেয়, পারিশ্রমিক নেয় না। তুমি কে? তোমার পরিচয় কি? আল্লাহ রসুল বললেন, তুমি যার ভয়ে পালিয়ে আসলে, আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেটে বলেন, আহা, এত উত্তম আদর্শের মানুষ, এখনই কালেমা পড়িয়ে আমাকে মুসলমান করেন। বৃদ্ধা মহিলা ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আমরা চেষ্টা করব যে একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে। রাজি আছি ইনশাল্লাহ? খবরদার কারো ক্ষতি করবেন না, চাইলে মানুষের উপকার করবেন, কারণ তারাই আপনার জানাজা পড়বে। তারা যদি ভালো বলেন, ফেরেশতাগণ ইল্লিনের দিকে নিয়ে যাবেন, মানুষের জান কবজ করা হবে, রুহু নিয়ে যাওয়া হবে। প্রতিটা আসমান যখন অতিক্রম করবেন, হাদিসের মধ্যে এসছে, প্রতিটা আসমান সুগন্ধে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রতিটা আসমান সুগন্ধে ভরপুর হবে। এই সুগন্ধ পেয়ে বিভিন্ন ফেরেশতাগণ আসবেন, জিজ্ঞেস করবেন, আজকে কার রুহু কবজ করা হয়েছে? এত সুগন্ধ। বলা হবে, ফুলান ইবনে ফুলান, অমকের ছেলে অমকের রুহু কবজ করা হয়েছে। লোকটার রুহু এত সুগন্ধ, সে কেমন ছিল? বলে, তার প্রতিবেশীরা তাকে ভালো বলতো, যারা জানাজা পড়েছে তারা সবাই ভালো বলেছে। এই জন্য আমরা জানি যে এই লোকটা ভালো। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আমরা একজন ভালো মানুষ হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। মানুষের উপকার করবেন। খবরদার গীবত, গিল্লা, পরনিন্দা, মিথ্যা কথা, ওয়াদার খেলাফ করা, আমানতের খেয়ানত করা, এইসব বড় বড় কবিরা গুনাহ, এগুলি থেকে হেফাজত থাকবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে প্রিয় ভাই, সামনে রমজান মাস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাত শায়াতিন। হাদিসের মধ্যে আসছে, যখন রমজান মাস আসে, আসমানের সকল দরজাগুলোকে আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুর রাহমা, আর এক হাদিসে আসছে মুসলিমের, যে রহমতের সকল দরজাকে আল্লাহ খুলে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর জাহান্নামের সকল দরজাকে আল্লাহ বন্ধ করে দেন। আর নাপাক শয়তান, যে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, আল্লাহ তাকে শিকলবদ্ধ করে দেন। এবার আপনি বলবেন যে হুজুর, শিকলবদ্ধ করে দিলে রমজান মাসে কেন গুনাহ করি? প্রিয় ভাই, মনে রাখবেন, যারা ভালো মানুষ তারা রমজান মাসে পথভ্রষ্ট হয় না। কি কথা বুঝতে পেরেছেন? যারা সর্বদা নিজেরা সঠিকভাবে নিজের জীবনটাকে সাজিয়ে নেয়, তারা কখনো রমজান মাসে পথভ্রষ্ট হবে না। আল্লাহ শিকলবদ্ধ করে দিয়েছেন। কিন্তু যাদের নেফাক আছে, নাপাক আছে, নাফসানিয়াত, খায়েশ আছে, তারা ঠিক তাদের কর্মটা রমজানে চালিয়ে যায়, তারা পরিবর্তন হতে পারে না। কারণ হেদায়েত দেনেওয়ালা কে? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। তিনি দয়া করে, করুণা করে তোমাদেরকে পবিত্রতা দান করেছেন। এইভাবেই আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন, তাকে পবিত্রতা দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য সামনে রমজান মাস, আসুন একটা পরিবর্তন আমরা আনি। তিনটা বিষয় গুরুত্ব দিলাম। তওবাকারী বান্দা হব, দৈনন্দিন আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাবো, নাম্বার 1। নাম্বার 2, গুনাহ কমিয়ে দেব, নেক আমল বাড়িয়ে দেব। অল্প অল্প দান খয়রাত, প্রতিদিন 2 টাকা 4 টাকা করে দান খয়রাত করবেন। আমি বেশি বলি নাই। ভালো ভালো কাজ আগিয়ে নেবেন, মানুষকে সালাম আদান প্রদান করবেন। বেশি বেশি জিকির আজগার করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বেশি কষ্ট নয়। এইভাবে 100 পূর্ণ করবেন প্রতি ওয়াক্ত নামাজের পরে। আল্লাহর রাসূল বলেছেন, তার গুনাহ খাতা সমুদ্রের ফেনার মতো হলেও আল্লাহ মাফ করে দিবেন। দৈনন্দিন আয়াতুল কুরসি, প্রতি ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ সহজ করে দিবেন জীবনটাকে। এবং সূরাতুল কাফ, যারা কোরআন শরীফ তিলাওয়াত করেন, আমার মা বোনরা আছেন, মেয়েরা নবী হয়নি, তারা নবীদের মা হয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, যে মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে, নিজের আব্রুকে হেফাজত করবে, রোজার মাসে রোজা রাখবে, আল্লাহর রাসূল বলছেন ওই মায়ের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজাকে খুলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনরাও আছেন, আপনাদেরকেও আমি অনুরোধ করে যাব, প্রিয় ভাই, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, অন্তত প্রতিটা জুম্মার দিন সূরাতুল কাফ,
সূরাতুল কাফ আমল করবেন ইনশাআল্লাহ। সারাটা দিন 7টা দিন, আগামী 7 দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে ঈমানি নূর জ্বালিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে অনেক অসংখ্য আমল, এশাবাত দরুদ শরীফের আমল করবেন, মাগরিব বাদ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা বেশি করে করবেন। এইভাবে আসুন ভালো ভালো কাজ আগিয়ে নিই, রমজান মাসকে পরিবর্তনের মাস করি। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রমজান পেল নিজেকে কবুল করাতে পারলো না, তার প্রতি অভিশাপ, তার মতো হতভাগা কেউ নাই। জিবরাইল বললেন তার প্রতি অভিশাপ, লানত। আল্লাহর রাসূল বলেন আমিন। এই জন্য প্রিয় ভাই, সামনে রমজান মাস, এই 3টা বিষয় আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে আবদার করে গেলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকে যে উদ্দেশ্যে এখানে বসেছি, কথা তো অনেক হয়, শোনার লোকের থেকে এখন বলার লোক বেশি হয়ে গেছে ভাই। কথা বুঝেন নাই? জ্ঞান দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু আমল করার লোক পাওয়া যায় না। এই জন্য প্রিয় ভাই, দোয়া দরকার, দোয়ার বিকল্প নাই। আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহর কাছে।